উদ্যোগে আজকে যে আলোচনা চক্র সেখানে আমরা মাতৃ প্রসঙ্গে অর্থাৎ মাতৃ আরাধনায় সবাই মগ্ন থাকবো কিছুক্ষণের জন্য। মায়ের পুজো করব। পৃথিবীর মধুরতম শব্দ মা। আমরা যখন মায়ের কথা শুনি, পাঠ করি, চিন্তা করি, আমরা নিজেরাই পবিত্র হই, ধন্য হই, ঋদ্ধ হই। মায়ের জীবনই হচ্ছে বাণী। মা কিন্তু আলাদা করে কোনো উপদেশ দিতেন তা নয়, খুব কম কেউ জিজ্ঞেস করলে হয়তো কখনো কখনো বলতেন। কিন্তু মায়ের জীবনী যখন আমরা পড়ি, শ্রী মায়ের কথা পড়ি, মায়ের জীবনী পড়ি, আমরা মায়ের জীবনটা দেখি কিভাবে মা কাটিয়ে গেলেন। কত সাদা মাটা একেবারে পাড়া গায়ের মা। রাজা মহারাজ বলছেন না যে যদি ঠাকুর চিনিয়ে না দিতেন, আসলে মাকে চেনা আমাদের সাধ্যি নয়। এই মায়ের আমরা যখন জীবনটা পড়ি তখন দেখি মায়ের সন্ন্যাসী সন্তানরা, মায়ের ভক্তবৃন্দ, অতি সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনসাধারণ, মা যেন সদ্বগ্রাসী ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নিচ্ছেন। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষিতে আমরা যেমন একটা সারা বিশ্বব্যাপী সমস্যা চলছে, এই সমস্যাটা বাদ দিলেও আমাদের দৈনন্দিন জীবনে মানুষের সমস্যা থাকে, আর সমস্যা থাকে বলেই মানুষ সমাধান খোঁজে। মায়ের কাছে মায়ের সন্ন্যাসী ছেলেরা যেমন কোনো অসুবিধা হলে, সংঘের কোনো সমস্যা হলে, সংঘ পরিচালনার ক্ষেত্রে মা তো সংঘ জননী, অথবা ভক্তদের সংসারে কোনো অসুবিধা হলে, বিভিন্ন ক্ষেত্রে মা কিন্তু সেই সমস্যাগুলো যারা যখন জানিয়েছেন মা তার সমাধান করে দিয়েছেন। কিন্তু সবসময় তো মায়ের কাছে সবাই এসে সাক্ষাৎ করতে পারতেন না, এটা সম্ভব নয়। ফলে মাকে অনেকে চিঠিতে লিখতেন, মাকে চিঠি লিখতেন এবং তাদের যে সমস্যা সেগুলো মাকে জানাতেন। মা খুব সহজভাবে, এবং মা কখনো বিরক্ত হতেন না। কখনো এমন হয়নি যে মায়ের কাছে চিঠি গেছেন, মা কাউকে বিমুখ করেছেন, তা নয়। মা সকলকে উত্তর দিচ্ছেন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে, যেটা অবশ্যই উল্লেখ্য, শ্রী মা আমাদের সকলের মা পড়তে পারতেন কিন্তু লিখতে পারতেন না। তাহলে স্বাভাবিক আমাদের মনে প্রশ্ন জাগে, মাকে যখন চিঠিগুলো আসতো তাহলে মা উত্তরটা কি করে লিখতেন? মা কাউকে লিখে দিতে বলতেন। কিন্তু যিনি মায়ের এই চিঠির উত্তরটি লিখে দিতেন, অর্থাৎ যিনি পত্র লেখকের ভূমিকায় থাকতেন, তিনি কিন্তু মা যা বলতেন সেই কথাটাই অবিকল লিখে দিতেন। কারা কারা মায়ের পত্র লেখক হতেন কোনো ঠিক নেই। কখনো মায়ের সন্ন্যাসী ছেলেরা হয়েছে, কখনো মায়ের আত্মীয়রাও হয়েছে, কখনো যখন মা জয়রামবাটিতে আছেন, জয়রামবাটিতে যিনি পিয়ন, যিনি চিঠি দিতে আসতেন, যোগিন পিয়ন একটা সময়, তিনি লিখে দিতেন। এইভাবে হয়তো কখনো রাধুকে দিয়ে লেখাতেন। যাকে পেতেন আশেপাশে ডেকে মাসে চিঠির উত্তর লেখাতেন। মা একবার নিজের মুখে বলছেন, অনেক সময় আমরা কি হয়, আমাদের চিঠি তো আমরা কাউকে পড়তে দিই না। আমরা সাধারণ মানুষ, আমাদের চিঠি পড়তে দেব না। এবার যখন ওই পিয়ন যিনি আসতেন
তিনি যখন সেই চিঠিটি পড়তেন এবং মা বলতেন তুমি পড়ো তুমি পড়ো, তখন অনেকে বলতেন কি যাকে তাকে দিয়ে চিঠি পড়ানো, কেন পিয়ন কেন পড়ে? মা তখন বলতেন আমার কাছে তো কপট কিছুই নেই, আমার চিঠি যে ইচ্ছা সে দেখবে। আসলে মায়ের মধ্যে তো কোনো কপটতা নেই, মায়ের মধ্যে তো কিছু লুকোচুরি নেই, যেহেতু সাদা সহ যে কেউ দেখবে। বিভিন্ন সময় বিভিন্ন চিঠি মায়ের কাছে আসতো। চিঠির কথা কেন বলছে? আজকের প্রসঙ্গে আমরা চেষ্টা করব মায়ের কোনো একটি চিঠি ধরে আজকে আমরা মায়ের উপদেশটা অনুভব করার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব মাত্র, তাতে আমাদেরই কল্যাণ। একটা চিঠির কথা মনে পড়ছে, সেটা আমরা বিস্তৃত যাচ্ছি না, মানে মায়ের কাছে কত রকম সমস্যা আসতো সেটার একটা আভাস পাওয়ার জন্য শুধুমাত্র। তারপরে আমরা কোনো একটি বিশেষ চিঠিকে ধরে আমরা আমাদের আজকের মাতৃপূজা করতে পারি। মানে এই চিঠিটি, যে চিঠিটি আমরা পড়ব, সেটা আমরা এই মাতৃপূজা করার মাধ্যম। দু একটা উদাহরণ নেওয়া যাক। এক ভক্ত একবার মাকে একটি চিঠি লিখেছেন। আসলে মায়ের যে চিঠিগুলো, অথবা একটা চিঠি আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব, সেটা কিন্তু মা উত্তর দিচ্ছেন। তারপরে এটা পরিষ্কার বুঝতে হবে, তার আগে মায়ের কাছে একজন চিঠি মায়ের সন্তান, এই যে গৃহী সন্তানরা, সাধারণ কত মানুষ, আমাদের মতন মানুষ তো কত মানুষ কত চিঠি লিখেছেন, এবং আমরা অঙ্কের মতো মিলিয়ে নিতে পারবো আজকে আমরা হলেও মাকে কিন্তু এই কথাগুলোই লিখতাম, মানে যেন আমাদের মনের প্রশ্নের উত্তর পেয়ে যাব। আসলে মাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা বুঝতেই পারবো না যে আমরা আদৌ কোনো সংকটে আছি। এখন নয়, আমরা যতদিন এই পৃথিবীতে থাকব ততদিন সমস্যা আমাদের আসবে, বিপদ আসবে, অশান্তি আসবে, কষ্ট আসবে, কিন্তু অদ্ভুতভাবে দেখব মা কোথাও একটা মলম লাগিয়ে দিচ্ছেন। তো সেই চিঠিটার কথা শুনি। ওই ভক্ত মাকে লিখছেন, কি লিখছেন, যে যে চাকরিটা তিনি করেন সেই চাকরিতে তাকে মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হয়, সেই জন্য তিনি চাকরিটা ছেড়ে দিতে চান। আবার অন্যদিকে তার সংসারেও খুব সচ্ছলতা নেই, যেহেতু সংসার অসচ্ছল, স্বাভাবিকভাবেই তিনি সেই কারণে চাকরিটি ছাড়তেও পারছেন না। অর্থাৎ ওই ভক্ত দ্বন্দ্বে আছেন। একদিকে মিথ্যে কথা বলতে হচ্ছে বলে ওনার কষ্ট হচ্ছে, মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হচ্ছে, আবার এই কষ্ট হওয়া সত্ত্বেও উনি নিরুপায়, যেহেতু সাংসারিক অভাব রয়েছে বা সচ্ছলতা নেই। মায়ের কাছে চিঠি এসছে। মায়ের উত্তরটা শোনার আগে আমরা নিজেরা আজকের আলোচনায় মায়ের কৃপায় অনেক মায়েরা আছেন, আমি জানি অনেক ভক্তরা আছেন। কেন জানি? এটা আমার বিশ্বাস। কারণ যখন মাতৃপ্রসঙ্গ হবে, মায়ের ছেলেরা কেউ শুনবে, তখন কিন্তু কাজ ছেড়ে দিয়েও ভাববে আমরা বসি মায়ের কথা শুনি। এমন এক টান, অসাধারণ আকর্ষণী শক্তি, মা সবাইকে টেনে নিচ্ছেন। তো সেই জন্যই আমার দৃঢ় বিশ্বাস, যারা শুনছেন বিভিন্ন জায়গায়, ভক্তরা মায়েরা যারা আছেন, আমরা সকলে একটু ভেবে দেখি না, আপনারা ভেবে দেখুন না, যে যে সমস্ত মায়েদের ছেলেমেয়েরা বাইরে চাকরি করে বা যেখানেই করুক, সময় আজকাল হয়তো চিঠিও লিখতে হয় না, একটা ফোন করে জেনে নেওয়া যায়, একটা মেসেজ করে জেনে নেওয়া যায়। কখনো কখনো ছেলেরা হয়তো বাইরে আছে, কানেকশন পাচ্ছে না, যাই হোক একটা মেল করেও দিই। কি সমস্যা তার গর্ভধারিণী মায়ের কাছে, ছেলেরা এই সমস্যায় পড়লে পড়তেই পারে। কত ছেলে হতে পারে যে হয়তো সে যে কোম্পানিতে চাকরি করছে সেখানে সরকারি হোক বেসরকারি হোক
দেখতে পাচ্ছে যে ধরনের কথা তাকে বলতে হচ্ছে সেটা সত্য নয়, শুধু তার কষ্ট হচ্ছে, হতেই পারে। আবার দেখছে যদি আমি চাকরি ছেড়ে দিই তাহলে অভাব বাড়িতে হয়তো তার পরিবার আছে, মা বাবা আছেন, স্ত্রী পুত্র কন্যা থাকতে পারে, তো তাহলে স্বাভাবিকভাবেই তাদেরকে কি করে অন্ন জোটাবেন, এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে গর্ভধারিণী মায়েরা অনেক সময় কি উত্তর দিতে হবে হতে পারেন। আমাদের সকলের পক্ষে কল্যাণকর আমরা আমাদের মা, আমাদের সত্যিকারের মায়ের কাছে উত্তরটা শুনে নিই। মা কিন্তু সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তথাকথিত শিক্ষা নেই, অথচ মায়ের উত্তরটা শুনলে আমরা অভিভূত হয়ে যাব। মা চিঠিটা শুনলেন, নিয়ে পত্রলেখক অর্থাৎ যাকে দিয়ে লেখাবে তিনি হয়তো একটু ভাবলেন, কয়েক সেকেন্ড ভেবে মা বললেন, লিখে দাও তাকে চাকরিটা না ছাড়তে, লিখে দাও তাকে চাকরি। তারপর আবার চিঠিটার পরবর্তী অংশে বলছেন, আজ যদি মিথ্যে কথা বলতে এত ভয় পায় তাহলে অভাবের জ্বালায় চুরি করতে পর্যন্ত ভয় পাবে না। মানে এত প্র্যাকটিক্যাল মা। তখন কি হবে, একটু আগে আমরা আলোচনা করছিলাম, হয়তো কখনো কখনো আমাদের এই টেকনিক্যাল প্রবলেমের জন্য কয়েক সেকেন্ডের একটু বাধা হতে পারে, সেই বাধাটাকেও কিন্তু আমরা মেনে নেব, কারণ এটাই স্বাভাবিক। যে কথাটা আমরা আলোচনা করছিলাম, মা তখন বলছেন চুরি ডাকাতি করতে পর্যন্ত ভয় পাবে না। এই যে দূরদৃষ্টি মায়ের, এটা আমরা একটা চিঠিতে পেলাম। স্বাভাবিকভাবেই সলিউশন সেই ভক্ত পেয়ে গেলেন। আরেকটা চিঠির একটু আভাস নিই। একটা সময় জয়রামবাটি মায়ের বাড়িতে তখন ট্যাক্স, সেই সময় চৌকিদারি ট্যাক্স বলা হতো, সেই চৌকিদারি ট্যাক্স তখন 4 টাকা, তখনকার দিনে 4 টাকা। এবার মা দেখলেন যে আমাদের ভাবতে হবে, কিন্তু আমাদের যেমন বাড়ির জন্য ট্যাক্স লাগে, কর লাগে, তো সেই চৌকিদারি ট্যাক্স তখনকার সময়ে 4 টাকা ধার্য হয়েছে। মা সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন, পত্রলেখককে বলছেন লিখতে। চিঠিটা কাকে লিখছেন, একটু আগে চিঠিটা ছিল এক ভক্তকে, আর এই চিঠিটা, কারণ মা দেখছেন এই ট্যাক্স যেটা যদি দিতে হয় তাহলে এটা খুব চাপ, এবং আরও মা, ওইখানেও মায়ের দূরদৃষ্টি, ভবিষ্যতে মা চিন্তা করছেন যে সাধু ব্রহ্মচারীরা যারা থাকবেন তাদের পক্ষে এই স্থায়ী গুরুভার বহন করা অসম্ভব হবে। লিখে দিতে বললেন। চিঠিটা লিখছেন জয়রামবাটির খুব কাছে বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে। তিনি জানেন, এবং প্রবোধবাবুকে মা লিখে দিচ্ছেন যে এই ট্যাক্সটা যাতে এখনই উঠে যায় তার ব্যবস্থাটা অবিলম্বে করতে হবে। অর্থাৎ এমন নয় যে ঠিক আছে এখন চলুক, তারপর যখন পরে ট্যাক্সটাকে এবার যখন ওঠাতে যাবে তখন অসুবিধা হবে, সেটা একদম ট্যাক্সটা যখন বসানো হচ্ছে, ইম্পোজ করা হচ্ছে, মা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছেন। মা সঙ্গে সঙ্গে প্রবোধবাবুকে চিঠি লিখছেন এবং বলছেন অবিলম্বে এটা যাতে উঠে যায় তার ব্যবস্থা করতে হবে। কেন? কারণ ভবিষ্যতে সাধু ব্রহ্মচারীরা থাকবেন, তাদের পক্ষে এই দায়িত্ব, এই ভার নেওয়া সম্ভব নয়। প্রসঙ্গ করার চেষ্টা করব, সেটি মা লিখেছিলেন 1916 সালের 2রা অক্টোবর। তখন মা কলকাতায় আছেন। মা কখনো উদ্বোধনে আছেন, কখনো জয়রামবাটিতে আছেন, বিভিন্ন জায়গায় আছেন আমরা জানি। সেখানে মা সন্তানকে লিখছেন, যিনি চিঠিটি লিখেছিলেন তার নাম কমলাবালা দেবী। এই কমলাবালা দেবীকে তিনি উত্তর লিখছেন, বলছেন চিঠিতে প্রথমে লিখছেন, পরম কল্যাণিয়াসু মা, আমরা এই মাঝে মাঝে যে
যান্ত্রিক অন্তরায় হচ্ছে, তার জন্য অবশ্যই আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা যতটা গ্রহণ করতে পারছি সেটাকে বড় করে দেখব, যতটুকু অসুবিধা হচ্ছে সেটাকে অগ্রাহ্য করতে পারবো, তবেই কিন্তু আমাদের মাতৃপূজা সার্থক হবে। এটাই হচ্ছে যে অন্যের গুণগুলোকে যতটা পারা দেখার চেষ্টা করা, দোষটাকে যতটা সম্ভব অগ্রাহ্য করার জন্য মনটাকে তৈরি করা, এটাই মা কিন্তু আমাদের শিখিয়েছেন। ফলে এটাকেই আমরা কিন্তু যদি মাতৃপূজা ঠিকভাবে করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই মনটি তৈরি করতে হবে। চিঠিটিতে মা লিখলেন, তোমার পত্রখানা পেয়ে বিস্তারিত অবগত হলাম। তার মানে ধরে নিন আমরা মাকে চিঠি লিখেছি, এবং আমরা লিখলে তো ডিটেল লিখব, কয়েক পাতা, এই অসুবিধা ইত্যাদি যতটা পারা যায় ততটা জানাবো। কারণ আমরা জানি এখনও যখন আমরা মায়ের কাছে বসে প্রার্থনা করি, আমাদের কিন্তু অনেক রকম ফর্দটা লম্বা হয়, কত কি চাহিদা। প্রসঙ্গত একটি শরণাগতির প্রেক্ষিতে রাজা মহারাজের একটি কথা মনে পড়ছে। রাজা মহারাজ এক জায়গায় বলছেন, শরণাগতি বলতে গিয়ে বলছেন, আমরা যখন শরণাগত হব তখন আমাদের কি প্রার্থনা হওয়া উচিত? হে প্রভু, আমি ভালো মন্দ কিছু জানি না, আমি তোমার আশ্রিত, আমার যা অভাব তুমি তা পুরনো। সেই চিঠিতে সন্তান কি লিখেছিলেন সেটা কিন্তু আমরা জানতে পারছি না। কি করে জানব? কারণ মায়ের চিঠিটা আমরা আলোচনা করছি, কিন্তু মায়ের চিঠির উত্তর শুনে আমরা বুঝতে পারবো যে তিনি কি লিখে থাকতে পারেন। মা দ্বিতীয় বাক্যটি লিখছেন, শরীর ধারণ করিলেই নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করিতে হয়। তারপরেই লিখছেন, কি করবে জগতের এই রীতি। দেখুন, মা অন্যত্র একবার মায়ের এক সন্তান জিজ্ঞেস করেছেন, ঈশ্বর আছেন অথচ জগতে এত দুঃখ কষ্ট কেন? তখন মা তাকে উত্তরে বলেছিলেন, বাবা, দুঃখ না থাকলে সুখ কি করে বোঝা যায়? দুঃখ না থাকলে সুখ কি করে বোঝা যায়? আমরা খুব সাধারণভাবে দেখি, আমরা আলো আমাদের কাছে কত মিষ্টি লাগে, আলো কত প্রয়োজনীয় হয়। যখন আমরা অন্ধকারে থাকি তখনই কিন্তু আলোর প্রয়োজনীয়তা অনুভব করি। ঠিক দুঃখ না আসলে আমাদের কাছে সুখ কিন্তু সেই, ফলে দুঃখকে পেতে হবে, এবং তবেই কিন্তু সুখের যে মর্যাদা, সুখের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা অনুভব করব। মা কি বললেন? শরীর ধারণ করিলে, আমরা শরীর ধারণ করেছি, নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করিতে হয়। দেখুন, একটা লঙ্কা যখন আমরা খেয়ে দিই, ঝাল লঙ্কা, তখন লঙ্কাটা খেলে ঝাল তো লাগবেই। একটা বাচ্চা যদি মাকে বলে, মা খুব ঝাল লাগলো, তো মা বললেন, তুই লঙ্কাটা চিবিয়ে ফেলেছিস, সেই জন্য তো ঝাল লেগেছে, দাঁড়া তোকে একটু চিনি দিই, একটু চিনি খা, একটু বাতাসা খা, দেখ ঝালটা কেটে যাবে। তার মানে মা বাচ্চাটাকে বলছেন, বাচ্চাটাকে মনটা তৈরি করতে বলছেন, দেখ লঙ্কাটা চিবিয়েছিস, সেই জন্য ঝাল লাগবেই। বাচ্চাটা জানে না, কিন্তু হয়তো এই লঙ্কা খেলেই ঝাল লাগবে, ওই হয়তো গ্রো করেনি, ছোট বাচ্চা। ঠিক আমরাও মায়ের সেই অবোধ সন্তান। আমাদের ধারণা হচ্ছে যে আমরা ভক্ত মানুষ, আমরা পুজো আর্চা করি, জপ ধ্যান করি, ভালো কাজ করি, ভালো চিন্তা করি, সৎ চিন্তা করি, তাহলে আমাদেরও দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে কেন? অথবা ওই মানুষটা কত দান ধ্যান করেন, তারও তো কত দুঃখ কষ্ট। মা সেই জন্য বললেন, কারোর কথা বলছেন না, ধনী দরিদ্র বলছেন না, হিন্দু মুসলমান বলছেন না, শহুরে গ্রাম্য বলছেন না, শিক্ষিত অশিক্ষিত বলছেন না, ব্রাহ্মণ চণ্ডাল বলছেন না। মা বলছেন, শরীর ধারণ করিলেই,
আমাদের সবার কি করতে হবে? নানা প্রকার। এমন নয় যে দুঃখ বা কষ্ট এটা এক ধরনের, সবারই একই ধরনের দুঃখ, তা নয়। কিন্তু একই পোনা মাছ কখনো ঝোল হচ্ছে, ওই পোনা মাছেরই কালিয়া হয়, ওই পোনা মাছেরই অম্বল হয়, টক হয়, কত রকম প্রস্তুতি, মানে নানা প্রকার। একই মাছের নানা প্রকার, নানা রকম প্রস্তুতি। বলছেন তোমাকে দুঃখ, আমরা প্রত্যেকে একটু লাইটলি যদি চিন্তা করি, আপনারা মায়েরা যারা আজকে শুনছেন বিভিন্ন জায়গায় বসে, দেখুন এই গৃহবন্দী অবস্থায় আপনাদের কিন্তু শারীরিক কষ্টটা হয়তো আগের থেকে বেশি বেড়েছে। বহু জায়গাতেই মায়েদেরকে যারা সাহায্য করতে আসেন ফ্ল্যাটে বা বাড়িতে বিভিন্ন জায়গায়, মাসিরা বা দিদিরা, তা এই লকডাউনের সময় বেশিরভাগ জায়গাতে আসাটা নিষিদ্ধ হয়েছে, আসতে দিচ্ছে না, অনুমতি পাচ্ছে না। তার ফলে এই মায়েদের যা কাজ থাকে সেই কাজের থেকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, তার মানে শারীরিক কষ্টটা অনেক বেড়েছে। এটা আমরা খুব হালকাভাবে চিন্তা করলাম, আসলে তা নয়। এইটাই যদি মনে হয় যে লকডাউন যখন চলে যাবে তখন আমাদের এই কষ্টটা আর থাকবে না, মানে লকডাউন চলে গেলে কি কি পালাবে জানি না, কিন্তু এই শারীরিক কষ্টটা কমে যাবে, কারণ তারা আবার আসতে পারবে। অর্থাৎ আমার বাসনটা যেগুলো আমি নিজে ধুচ্ছি, ঘর ঝাঁট দিচ্ছি, মুছে নিচ্ছি, স্বাভাবিকভাবে আমার যে পরিশ্রম হচ্ছে সেটা অনেকটা কমে যাবে। ঘটনা হচ্ছে হয়তো ওই কষ্টটা কমলো, মেনে নেওয়া যাক, আর অন্য ধরনের কষ্ট আসতে পারে, তো নানা ধরনের। এবার অনেকে ভাবতে পারেন যে না, আমার বাড়িতে কিন্তু আমার সেই কষ্ট হচ্ছে না, কারণ আমার এটা কিন্তু তিনজনে ভাগ করে নিচ্ছে। একটু আগেই মা বললেন আমাদের নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এমন নয় যে সবাইকে একই ধরনের দুঃখ কষ্ট। অনেকে ভাবছে যে আমরা এই বাড়িতে আছি, সেদিনই একজন ভদ্রলোক বলছেন, তিনি খুব ভালো ধনী মানুষ, তিনি বলছেন যে আমার এই 1 মাস 1.5 মাস ধরে কোনো আয় হচ্ছে না, কি কষ্ট, মানসিক যন্ত্রণায় ভুগছি। তার কিন্তু কোনো অভাব নেই, তার যা এমনি মাসিক আয় তা সেই রেসপেক্টে তার কোনো অসুবিধেই হবে না, অথচ তিনি মানসিক দুঃখে ভুগছেন, মানসিক যন্ত্রণায় ভুগছেন। আবার দেখা যাচ্ছে যাদের কাছে কিছুই নেই, আর দুমুঠো খেতে পাচ্ছে না দুবেলা, তারা একেবারেই কিন্তু মানসিক দুঃখ বা দুশ্চিন্তায় নেই যে করোনা সংক্রমণ তাদের হবে কিনা। তারা একেবারে ঝাঁপিয়ে পড়ছে আমাকে খেতে দাও। এবং এই ধরনের মানুষরা যেখানে পাগলের মতো, এটা কতটা গুরুতর অন্যায় আমরা জানি না, কিন্তু এমনই খিদের জ্বালা, এমনই অভাবের তাড়না। একটু আগে আমরা শুনলাম একটি চিঠিতে মা বলছেন যে তখন কিন্তু মানুষ চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। ওই যে ভক্তকে মা লিখলেন, সেই জন্য চাকরি ছেড়ে দিতে বারণ করলেন। অর্থাৎ এই যে দুঃখ কষ্টগুলো, এই দুঃখ কষ্ট তো অনেক রকম হয়, ছেড়ে দিন আমরা বর্তমান পরিস্থিতি ছেড়ে দিই না। আজ থেকে 4-5 মাস আগে এই পরিস্থিতি তো ছিল না আমাদের ভারতবর্ষে। আজ থেকে 4 মাস আগে জানুয়ারি মাসে ছিল, জানুয়ারি মাসে দিব্যি বিয়ে বাড়ি হয়েছে, কত কী হয়েছে, অনুষ্ঠান বাড়ি হয়েছে, আমরা ঘুরেছি, কত মানুষ আনন্দ করেছে, পার্কে গেছে, হোটেলে গেছে, রেস্টুরেন্টে গেছে। এখন তো হচ্ছে না। তাহলে তখন কি দুঃখ কষ্ট ছিল না? তখনও হয়তো অনেক মানুষ রাতের পর রাত ঘুমোচ্ছে না। কেন না? কারোর জন্য একজন হয়তো তাকে খুব উপকার করেছেন, এবার তিনি ভুলে গেছেন। এই মানুষটি খুব প্রত্যাশা করেছিলেন। কি প্রত্যাশা করেছিলেন? যে তিনি নিশ্চয়ই মনে রাখবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সেটি করলেন না বলে, এবং তিনি সম্পূর্ণ ভুলে গেলেন। ফলে যিনি এই সেবাটি করেছিলেন, অর্থাৎ যিনি তখন ভেবেছিলেন আমি উপকার করেছি, তিনি সেবা ভাবটি না থাকার জন্য তিনি ওই প্রত্যাশার আগুনে জ্বলে পুড়ে যাচ্ছেন। তার অসম্ভব কষ্ট হচ্ছে, সেটাও তো এক ধরনের কষ্ট। তার সঙ্গে করোনার কি সম্পর্ক? আসলে সেই জন্যই মা বললেন নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এই প্রেক্ষিতে একটি ঘটনার কথা মনে করিনি। মা তখন বাগবাজারে আছেন উদ্বোধনে, একটি ছোট্ট মেয়ে, খুব মিষ্টি মেয়ে,
মায়ের কাছে প্রায়ই আসতো, মা মিষ্টি খেতে দিতেন, আদর করতেন। তো একবার মা জয়রামবাটি আসবেন, তো মা মেয়েটিকে বলছেন, তুই আমাকে ভালোবাসিস? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা আমি তো এখন আছি, তুই আমাকে মনে রাখিস, আমি যখন জয়রামবাটি চলে যাব তখন কি তুই আমায় মনে রাখবি? বলছে হ্যাঁ মনে রাখবো। রাখবি? বলছে তুমি বলো মা। বলছে আচ্ছা তুই যদি সবাইকে সমান ভালোবাসিস তাহলে আমি বুঝবো, তাহলে বুঝবো আমাকেও ভালোবাসবি, আমাকে মনে রাখবি। বলে ঠিক আছে। বলে সকলকে সমানভাবে ভালোবাসবি কী করে? বাচ্চাটা বলছে আমি কি করে জানবো মা, তুমিই বলো। বলছে তুই কারো কাছে কিছু চাইবি না, তাহলে কি হবে, তোকে যে কিছু দেবে প্রতিদানে তুই তাকে বেশি ভালোবাসবি, যে তোকে দিতে পারবে না বা কম দেবে তাকে তুই কম ভালোবাসবি। মা এটার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিলেন যে সবাইকে সমান ভালোবাসা যায় কি করে জানো? কারো কাছে কিছু চাইতে নেই। কেন? প্রতিদানে চাইলে বহুলাংশে আমরা কিন্তু মানসিকভাবে আঘাত পাই। আঘাত পাই মানেই দুঃখ কষ্ট পাচ্ছি। সেই জন্যই মা আমাদেরকে তৈরি করছেন। আমাদেরকে কি তৈরি করছেন? আমাদের মনটাকে তৈরি করছেন। সেই জন্য বলছেন নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করিতে হয়। হয় মানে তোমাকে হবেই, ওই যে লঙ্কা খেলে জালটা লাগবেই। আমরা যদি আগুনের কাছে হাতটা নিয়ে যাই বা আগুনে দিয়ে হাতটা দিই, হাতটা পুড়ে যাবে। তাহলে এই যেগুলো অবধারিত, ইনএভিটেবল, তার মানে দুঃখ কষ্ট নান ক্যান অ্যাভয়েড, ইনএভিটেবল, হবেই হবে, অবশ্যম্ভাবী, এটাই স্বীকার করে। কিন্তু তারপরেই আমাদের অনেকেরই মনে হবে মা বললেন যে দুঃখ কষ্ট ভোগ করতে হবেই, কিন্তু কোনো উপায় নেই। এই দুঃখ কষ্ট থেকে একটু আমরা মুক্তি পেতে পারি না? এত মানসিক যন্ত্রণায় সারাটা জীবন ধরে আমরা ভুগব, কোনো রকম কোনো নিশ্চয়ই প্রতিকার আছে। মা কি সন্তানের কথা ভাববেন না? মা শুধু ওইটুকুই বলে দেবেন? মা ওইটুকু বলেননি, মা প্রতিকারই করছে। মা প্রথমে মনটা তৈরি করতে চাইছেন, তারপরে মনটা আরো শক্ত করে তৈরি করতে চাইছেন, আরো বলিষ্ঠ করে। পরের যে বাক্যটি ওই চিঠিতে মা লিখেছিলেন সেটা হচ্ছে কি করবে জগতের এই রীতি। দেখুন, মানে অর্থাৎ তোমার একা হচ্ছে না। মানে আমরা ধরে নিতে পারি ওই সন্তান যে লিখেছিলেন মাকে চিঠিটা, মা তো ডিটেল পড়েছেন, মাকে তো চিঠিটা পড়ে শোনানো হয়েছে। তাহলে মা যখন শুনলেন এবং তাতে লিখলেন যে আমি একেবারে বিস্তারিতভাবে অবগত হলাম, মানে তোমার ডিটেলটা আমি জানতে পারলাম, তাতে ধরে নেওয়া যেতে পারে তিনি এমনভাবে লিখে থাকতে পারেন, এটা আমাদের অনুমান অবশ্যই ঠিক নাও হতে পারে। জগতের এই রীতি, অর্থাৎ তিনি যে দুঃখ কষ্ট পাচ্ছেন, নাহলে মা ওটা লিখতেন না। আবার এমন হতে পারে আমাদের মনে হয় আমারই পোড়া কপাল, আমরা প্রায়ই বলি কিন্তু কপাল, একই সঙ্গে আমরা দুজন চাকরিতে ঢুকলাম, আমার পোড়া কপাল, আমি কিছুই করতে পারলাম না, আর আমার ওই বন্ধু, আমার ওই সহকর্মী, আমার কলিগ, সে কত কি করে নিল। এই যে আমরা বলি, অর্থাৎ আমাদের ভাগ্যের কথা বলি এবং আমরা ভাগ্যকে দোষারোপ করি। ঘটনা হচ্ছে ভাগ্যকে দোষারোপ করার থেকে আসলে মা বলছেন তুমি মনটাকে তৈরি করো না। ওই জন্যই তো মা বলেছেন আমাদের হতেই পারে, অনেকের হয়তো আর্থিক অসুবিধা থাকতে পারে, আমরা হয়তো সেই অর্থে সুপ্রতিষ্ঠিত হইনি, আমাদের হয়তো ততটা খ্যাতি নেই, কিন্তু একটা জিনিস কি আমাদের আছে, ওগুলো তো এক একটা নিশ্চয়ই অ্যাসেট, নাম যশও একটা সম্পদ, টাকা পয়সা সম্পদ, গয়না ব্যাংক ব্যালেন্স জমি বাড়ি সম্পদ। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কি আদৌ সুখী?
আমরা কি আদৌ শান্তিতে আছি? সংকট আসে, সংকট চলে যায়, কিন্তু এটা বুঝিয়ে দিয়ে যায় যে সংকট আমি তোমার দরজায় যে কোনো সময় ধাক্কা মারতে পারি, আঘাত করতে পারি, কিন্তু যে কোনো বিপদ, যে কোনো সংকট, যে কোনো অসুবিধা, সমস্যা আমাদেরকে কখনো হারাতে পারবে না, পরাস্ত করতে পারবে না, আমাদেরকে মুষড়ে দিতে পারবে না, যদি আমরা একটা ধনে ধনী হই। যে ধনের কথা মা বলে গেছেন, বাবা সন্তোষের সমান ধন নাই। তখন আমরা পোড়া কপাল বলবো কেন? বলবো মা তুমি কত দিয়েছো, যা আছে তাতেই আমি সন্তুষ্ট। সত্যিই তো তাই। এই যে সন্তুষ্টি, যদি যে কোনো পরিস্থিতিতে আমাদের সন্তোষ থাকে, তাহলে আমাদের কিন্তু অনেক কষ্ট লাঘব হয়ে যায়। মা এক অসাধারণ চাবি দিয়েছেন ওই দুঃখ কষ্টের তালাটা খুলে দেওয়ার জন্য। সেই চাবিটা আমরা পকেটে রেখে দিয়েছি, কিছুতেই বার করি না। আমরা চাবিটা খুলি, যেই তালাটা খুলবো আমরা বললাম যা আছে তাতেই আমরা সন্তুষ্ট। অনেক দিয়েছো ভগবান, এই অনেক দিয়েছো ভগবান, এই ভাবনাটা যখন আসে তখন আমার মনেই হবে না আমার সহকর্মী তার দোতলা বাড়ি হয়েছে না তার গাড়ি কিনেছে। আমার বরং আনন্দ হবে, আমি বলবো বাহ আমারই বন্ধু, সে কত কিছু করেছে, খুব সুন্দর খুব সুন্দর। আসলে মা বলছেন এমন হতেই পারে ওই সহকর্মী হয়তো অন্য মানসিক যন্ত্রণায় ভুগছে। আমরা ভাবি আমি পৃথিবীর একমাত্র দুঃখী মানুষ। সেই জন্য মা আমাদেরকে চরম শিক্ষা দিলেন। কি বলছেন? কি করবে? জগতের এই রীতি, পৃথিবীর এটাই নিয়ম, সংসারে এটাই নিয়ম। সংসারে আছো অথচ তুমি সব সময় চাইছো অত্যন্ত আনন্দে, সুখে, শান্তিতে থাকবে, সেটা কখনো হয় না। ওই যে মা বললেন দুঃখ না এলে সুখ কি করে বোঝা যায়। তাই আমাদের বর্তমান এই যে সংকটকালীন অবস্থায় মায়ের এই চিঠিটা আমাদেরকে অনেক শান্তি দেবে, অনেক শান্তি দেবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি জানি ধারণা সবার স্বতন্ত্র হতেই পারে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে মায়ের কথাটা আমরা যদি একটু অনুভব করতে পারি, শুনলে কিচ্ছু হবে না, আমাদের অনুভব করার চেষ্টা করতে হবে খুব খুব করে। কিন্তু কি করে করব? এই যে মা বললেন জগতের এই রীতি, দুঃখ কষ্ট যেগুলো আসে সেগুলো ভোগ করতেই হবে যেহেতু শরীর ধারণ করেছি, কিন্তু কি করে করব? কেউ আমাকে শক্তি দিই, না হলে কি করে করব? আমার মনটা তো চঞ্চল। মা বলছেন না মন হচ্ছে মত্ত হস্তি, মন তো এক জায়গায় সেটেল নেই। আমাদের মনটা এত চঞ্চল, মা উদাহরণ দিচ্ছেন মন হচ্ছে মত্ত হস্তি। তাহলে মনটাকে কন্ট্রোল করব কি করে? আমরা কার কাছে যাব যাতে মনটা কন্ট্রোল করা যায়? রেশনে চাল ঠিক করে যদি না পাওয়া যাচ্ছে, সংবাদ মাধ্যম বলছে, সেখানে কোথাও গিয়ে প্রশাসনের কাছে গিয়ে ওই যারা রেশনে চাল পাচ্ছে না তারা অভিযোগ করার জায়গা আছে, তারপরে ব্যবস্থা নিশ্চয়ই সময় করে হবে, এটা আমরা আশা রাখতে পারি। তেমনি কোথাও হয়তো বিচার ঠিক মতো হচ্ছে না, সেখানেও বলা যায়। কিন্তু আমরা আমাদের এই দুঃখ কষ্টের কথা, আমাদের এই যে মন ভারাক্রান্ত মনে আমরা যেমন একটা চড়া গরমের পরে একটু বৃষ্টি হলে যেমন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি, তেমনি এই স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য কি করতে হবে? মা বলছেন মনটাকে তুলে নাও,
মানে ওই যেমন আমরা ক্যাসেরোলে রুটি রাখি, ক্যাসেরোলের ঢাকাটা তুলে নিলাম, তারপর রুটিটা আমরা বার করছি ওই হটপট ওগুলোতে, কেন? রুটিটা অনেকক্ষণ গরম থাকবে। তাহলে ওই ঢাকাটা তুলে নিয়ে এবার আমরা রুটিটা বার করছি, এটা আমরা বুঝি, কিন্তু মনটা তুলে নেওয়া ব্যাপারটা আমরা ঠিক বুঝি না। কিন্তু মা বলছেন মানুষ মনকে যতই জগতের এই সব ব্যাপার হতে তুলে নিয়ে ভগবানে লাগাতে পারে সে ততই শান্তি পায়। আবার আমরা মায়ের কথা শুনে নিই, বলছেন মানুষ মনকে যতই জগতের এই সব ব্যাপার হতে তুলে নিয়ে ভগবানে লাগাতে পারে সে ততই শান্তি পায়। তাহলে মনটাকে আমাদের তুলতে হবে। কোথায় তুলতে হবে? জগতের এই সব ব্যাপার থেকে। তাহলে জগতের এই সব ব্যাপার মানে আমরা তো সামাজিক জীব, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা সংসারে থাকি, আমরা এই দুনিয়াতেই তো থাকি। ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, আমেরিকা দেখার দরকার নেই, আমাদের কলকাতা, বর্ধমান, মেদিনীপুর, দার্জিলিং দেখার দরকার নেই। আমরা এই দুনিয়াতেই থাকি। সেই অবাক পৃথিবী অবাক করলে তুমি। ঘটনা হচ্ছে এই পৃথিবীতে মানুষের বিভিন্ন রকম পরিস্থিতি, প্রত্যেকে নিজের ব্যক্তিগত জায়গাটা তো একটু চিন্তা করে যে আমি কেন অসুখী, আমি কেন অশান্তিতে আছি। আমরা দেখবেন, কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা অসুখী বা অশান্তি কেন আছি, অশান্তিতে ভুগছি কেন, অসুখী কেন আছি, যদি আমরা একটা কোয়ার্টার্সে থাকি তখন, অথবা বিভিন্ন রকম চারতলা কোয়ার্টার্স থাকে, চারতলা, তিনতলা, দোতলা, একতলা, অথবা ফ্ল্যাট থাকে, ছোটোখাটো ব্যাপার নিয়ে একটা কাপড় হয়তো শুকোতে দিয়েছে, তার জল পড়ছে, সেই নিয়েই আমাদের কিন্তু তিলকে তাল করে কত রকম হয়। দেখা গেল আমি নিজে অত্যন্ত অশান্তিতে ভুগছি এবং গজগজ করছি বাড়িতে। যতক্ষণ গজগজ করছি ততক্ষণ কিন্তু ওই মানুষটার সম্বন্ধে, যে মানুষটার কাপড়ের জল পড়েছে, কিন্তু আমরা উচিত কদাচিৎ আত্মবিশ্লেষণ করার চেষ্টা করি যে আচ্ছা আমরা কি করতে পারি যাতে করে আমাদের এই পারস্পরিক সম্পর্কটি ভালো থাকে, অথবা আমরা এই ছোট্ট এই ব্যাপারে মনটাকে কেন জড়িয়ে রেখেছি। আরও তো অনেক বড় পৃথিবী, আরও অনেক কাজ আছে। আমরা যদি মনটাকে ওই জায়গাতেই আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওই পাকের মধ্যেই তো ডুবে থাকছে। মা সেই পাক থেকে মনটাকে তুলতে বলছে। কেন পাক? ঠাকুর সেই বললেন সংসারে কি করে থাকতে হয় জানো? পাকাল মাছের মতো থাকতে হয়। গৃহে থাকো তাতে দোষ নেই, কিন্তু সংসারের ময়লা মনে লাগাবে না। ঠাকুর কি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, কি সুন্দর উপমা দিচ্ছেন। আমরা তো সত্যি মনের মধ্যেই সংসারের ময়লাগুলো লাগিয়ে দিই বলে ওকে হিংসা করছি, ও খারাপ, ও আবার থেকে এগিয়ে গেল, পরশ্রী কাতরতা, অথবা আমি ওর সঙ্গে কেন কথা বলবো, আমি এত উঁচু পদে আছি, অহংকার। এই যে বিভিন্ন রকম সংসারের ময়লা, সেগুলো আমরা মনে লাগিয়ে নিচ্ছি। আর মনে লাগিয়ে নিচ্ছি বলেই তখন মনটা পাকে পড়ে আছে। মা তো আমাদের তো মা কি আর ছেলেকে পাকে পড়ে থাকতে দেখলে ভাল লাগবে? মায়ের তো কষ্ট হচ্ছে। মা সেই জন্য বলছেন আমরা এই চিঠিটা কিন্তু একবারও ধরবো না। মা কোনো একটি সন্তান কিন্তু নিশ্চয়ই লিখেছেন, যিনি লিখেছিলেন মা তাকে উত্তর দিয়েছেন, কিন্তু এটা আমাদের চিঠি। আমরা মাকে যদি চিঠি পাঠাতাম আমাদের সংসারের দুঃখ কষ্ট জানিয়ে, দেখা যেত
প্রায় সবার কাছ থেকে একই চিঠি গেছে মায়ের কাছে, এবং সবাই কমপ্লেন করছে। তো মা তো সবাইকে এই উত্তরটাই দিতেন, নিশ্চয়ই এই উত্তরটা দিতেন। আমাদের কিসে কল্যাণ হচ্ছে, আসলে আমরা খুব বিভিন্নভাবে ডিস্টার্ব থাকি, পার্টার্ব থাকি সংসারে। এবং এখন এই যে সাময়িক পরিস্থিতিটা, এটা নিয়ে আমরা একটু চিন্তিত, ঠিক আছে, কিন্তু এই পরিস্থিতিটা তো সাময়িক, কথাটা তো ভুল নয়। একটা সময় তো এটা কেটে যাবে, নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় কেটে যাবে। আমাদের কি করতে হবে সেই জন্যই মা বলছেন, আমরা মনটাকে কি করছি, এই জগতের এই যে বর্তমান পরিস্থিতি, যদি আমরা খালি দেখা যায় মনটাকে ওই নিয়েই চিন্তা করছি, কি হবে, তাহলে কালকে কি হবে, আচ্ছা লকডাউনের পরে কবে উঠবে, আচ্ছা ওই দেশে কি হলো ইত্যাদি, আমরা নিশ্চয়ই তথ্য রাখবো, পরিসংখ্যান রাখবো। কিন্তু আমরা যদি আরও ভাবি এইভাবে, আমরা যেমন অনেকে ভাবছি, একটু আগে আমরা আলোচনা করছিলাম, অনেকেই ভাবছেন আমাদের হয়তো 1 মাস 1.5 মাস 2 মাস রোজগার হচ্ছে না। যারা সত্যি ওই মোট বয়, যারা জুতো সেলাই করেন, যারা রাস্তায় ভিক্ষে করেন, ওই বাস স্ট্যান্ডে, প্ল্যাটফর্মে, বাস কোথায়, ট্রেন কোথায়, যাত্রী কোথায়, যিনি ভিক্ষুক তিনি তো ভিক্ষের বাটি নিয়ে বসে থাকবেন। তাহলে এই মানুষগুলোর কথা যদি আমরা ভাবি, ঠাকুর বলছে না, মানুষই ভগবান, মানুষই ভগবান। আর মা কি বললেন, জগতের এই সব ব্যাপার থেকে মনটা তুলে নিয়ে যত ভগবানে লাগাতে পারবে ততই শান্তি। আমরা ওই মানুষ, নররূপী ভগবানের কথা চিন্তা করি, ভগবানের কথা চিন্তা করি। আমরা যখন আজকে যদি দেখা যায় যে ক্ষুধার্ত মানুষ, তার মুখে অন্ন জোটানো গেল, এমনি যদি হাজার হাজার মানুষ যারা খেতে পাচ্ছে না তাদের মুখে অন্ন জোটানো মানে কি, মানে প্রভুর সেবা করা, প্রভুর পুজো করা। প্রভু ওই রূপে পুজোটি গ্রহণ করলেন। তাহলে যখন ভগবানে আমরা মনটা লাগাতে পারবো, তখন আমাদের এই যে বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি, উদ্বিগ্ন থাকি, এবং এই সময় নয়, আমাদের যে মনের মলিনতাগুলো আছে সেখান থেকে মনটাকে তুলতে হবে জোর করে। আমরা খুব চেষ্টা করি, আমাদের যখন জামাতে বা প্যান্টে বা কোনো একটা ড্রেসে আমাদের দেখা গেল যে কোথাও দেখা যায় খুব একটা নোংরা লেগে গেছে, অথচ খুব আমাদের পছন্দের জামা, কিংবা কোনো একজন মায়ের হয়তো পছন্দের শাড়ি, এমন একটি নোংরা, এমন একটা দাগ লেগে গেছে, সেই দাগ দিয়ে না ওঠানো পর্যন্ত আমাদের মনটা স্থির হচ্ছে না। মানে ওই দাগটা তুলবই। ঠিক দাগ তোলার জন্য যেমন আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকি, আমরা সচেষ্ট থাকি, মা আমাদের বলছেন ঠিক মনটাকে তোমরা তোলো, কারণ আমাদের মনের মধ্যেও তো একটা লেয়ার পড়ে গেছে, ওই মলিনতার লেয়ার। ওই মলিনতার লেয়ারটা চেঁচে তুলতে হবে। তো মা বললেন না, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, সেই ধুলো কাদা ঝেড়ে আমাকে কোলে তুলে নিতে হবে। তাহলে ধুলো কাদা কি? স্বার্থ চিন্তা, পরশ্রী কাতরতা, ঈর্ষা, এগুলো তো আমাদের ঝেড়ে পুছে আমাদের তো পরিষ্কার করতে হবে। মা আমাদের কোলে তুলে নেবেন। তাহলে মনটাকে আমরা, চিঠিটাকে আরেকবার বোঝার চেষ্টা করি। মায়ের কাছে আমরা চিঠি লিখেছি, মা ডিটেল শুনলেন, ওই সন্তান লিখেছেন মানে আমরা মায়ের সন্তান। মা নিজেই বলছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা ও আশীর্বাদ সকলের উপর আছে। তাহলে মায়ের সকল সন্তান আমরা। এবার মা আমাদের আশীর্বাদ করছেন, মা আমাদের আলো দেখাচ্ছেন, কারণ আমরা অন্ধকারে থাকি। সেই জন্য বললেন, দেখো তোমরা যখন এই শরীর ধারণ করেছো, এই ঠাকুর বলছেন না, যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচবো ততদিনই শিখব। এই যে দেখুন, আমাদের এই যে সোসাইটির তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই যে প্রসঙ্গ হচ্ছে, কোনোদিন স্বামীজির, কোনোদিন মায়ের, কোনোদিন ঠাকুরের, বিভিন্ন প্রসঙ্গ, আর কিছু না হোক, আমরা সবাই কিন্তু আনন্দ পাচ্ছি, তৃপ্ত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, কারণ কিছুক্ষণ যেন
অন্য একটা সাগরে স্নান করার সুযোগ পাচ্ছি। সেই পবিত্র সাগর, আজকে পবিত্রতা স্বরূপিণী মায়ের কথা বলতে গিয়ে মনে হচ্ছে মা যে আমাদের বললেন শরীর ধারণ করলেই নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এখন আমরা বুঝতে পারছি তাহলে আমাদের মনটা খারাপ হবে না যে আমাদের এই দুঃখটা পাচ্ছি কেন, ওটা পাচ্ছি কেন, আচ্ছা ওই দিকটা তো মিটে গেল, এই যে বলছি এটা যখন মিটে যাবে অন্য দুঃখ কষ্ট আসবে, হতেই পারে। কত সব ছেলে চাকরি পাচ্ছে না, দুঃখ, কর সময় মেয়ের বিয়ে হতে দেরি হচ্ছে, দুঃখ, এই দুঃখ কষ্ট চিন্তা। তখন আমাদের ভাবতে হবে শুধু কি আমার পরিবারের ছেলেটি চাকরি পাচ্ছে না, খোঁজ নিয়ে দেখলাম একটু যদি পরিসংখ্যান নিই, দেখব কত শিক্ষিত ছেলেমেয়েরা, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, কত ছেলে মেয়ে এখন আনএমপ্লয়েড, চাকরির চেষ্টা করছে। তাহলে আমারই তো একমাত্র পরিবারের ছেলে নয়, তার ওই মেয়েটির বিয়ে হয়তো ওদের দেরি হচ্ছে, কিন্তু এমন হতেই পারে ওই যে কেন দেরি হচ্ছে, ওই যে সব পাত্রস্থ হবে মায়ের কৃপায়, আমরা যে মায়ের কাছে সারেন্ডার করি, তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। মা বারবার বলছে ধৈর্য ধরো। তাহলে তখন কি হবে, আমাদের যতটা দুঃখ হতো, যতটা চিন্তা হতো, যতটা কষ্ট হতো, মায়ের কথাটা শুনে মনে হবে না মা ঠিকই বলেছ। আর শুধু তো আমার নয়, কি করবে, জগতের এই রীতি, তাহলে পৃথিবীর এই নিয়ম, মানে দুঃখ কষ্ট পেতেই হবে। তারপরে আর আমিও একা পাচ্ছি না, আর বিভিন্ন ধরনের। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের মনটাকে এই দুশ্চিন্তার পাক থেকে, এই মলিনতার পাক থেকে আমাদের মনটাকে তুলতে হবে। যেমন আমাদের কোটে শীতকালে মানুষের স্যুট পরে, কোট প্যান্ট, অনেক দিন ধরে কোট প্যান্ট আলমারিতে থাকে, তারপরে ব্রাশ দিয়ে অনেকক্ষণ ধরে ঝাড়া হয়, ওই ধুলো লেগে গেছে, ঝাড়া হচ্ছে। ঠিক ওই ঝাড়া হচ্ছে, আমরা জামার দাগ তোলার চেষ্টা করি, তেমনি মনটাকে খুব কষ্ট করে কসরত করতে হবে। এটা একটা জিম, এই কসরত করে এক্সারসাইজ করে এখান থেকে তুলতে হবে। তুলতে হবে মানে মনটাকে ডাইভার্ট করতে হবে। ঠাকুর বললেন মোড় ফিরিয়ে দাও। তোমার ক্রোধ থাকবে, লোভ থাকবে, থাকবে না কেন, হরিবরজি বলেছিলেন না, মোড় ফিরিয়ে দিতে হবে। আমাদের ঠিক একইভাবে মনটাকে মোড়টা ফিরিয়ে দেওয়া, গাড়ি চালাবার সময় যেমন স্টিয়ারিংটা ঘোরাতে হয়, ঠিক একইভাবে আমাদের যা নিয়ে আমরা খালি চিন্তা করছি, আমি একা ভালো থাকবো, আমি আনন্দে থাকবো, আমারটা হলেই হবে, ওই স্বার্থ চিন্তা ইত্যাদি থেকে মনটাকে একটু সরাতে হবে। সরিয়ে নিয়ে সরাবো কেন, এই জন্যই সরাবো, যখন দেখা যায় যে উনুন ধরানো হতো তখন অনেক সময় মায়েরা পাখা করতেন, তারপরে যখন আঁচটা গনগন করছে বা ধোঁয়া উঠছে তখন অনেক সময় সরে আসতেন, কারণ ধোঁয়ার কাছে বসলে লাগবেই। আমরা যখন যেখান দিয়েই যাই, এবং এখন মাস্ক পরা চলছে, অন্য সময়ে দেখা যায় যখন এই করোনার আগেও মাস্ক পরেও অনেকে যেতেন ওই রাস্তায় পলিউশন ইত্যাদিকে গার্ড করার জন্য। ফলে কিছু একটা গার্ড করার জন্য কিছু একটা পরা হচ্ছে। কি গার্ড করার জন্য, ওই বালি ধুলো কালি কয়লা কুচি এগুলো যাতে না চলে আসে ইত্যাদির জন্য কেউ সানগ্লাস পরছে, মাস্ক পরছে ইত্যাদি, প্রোটেকশন নিচ্ছে। আমাদেরকেও প্রোটেক্ট করতে হবে। কাকে প্রোটেক্ট করতে হবে, আমাদের মনটাকে। মনটাকে যদি একবার প্রোটেক্ট করতে পারি, আমাদের আর এর থেকে বড় ক্যাপিটাল আর কিছু নেই। কারণ ওই কন্টেন্টমেন্টটা তো মনেই, সন্তুষ্টিটা তো মনেই। অনেক কিছু থেকেও আমাদের মনে হয় আমি বোধহয় পৃথিবীর সব থেকে বেশি দিন, আর আমাদের কিছুই না থেকেও আমরা অনেক বেশি ধনী মনে করতে পারি। আমাদের সবসময় প্রশান্তির হাসি থাকতে পারে যখন আমাদের মধ্যে সন্তুষ্টি থাকে। বিশেষ করে এখনকার পরিস্থিতিতে আমাদের তো মায়ের কথা শুনতে ইচ্ছে করে, যে মা বলেই দিয়ে গেছেন যখন যেমন অবস্থা থাকবে তখন তেমনিভাবে চালিয়ে নাও, তাহলেই ভালো থাকবে। ওই যে যখন যেমন তখন তেমন। তারপর মা বলছে এই সব ব্যাপার থেকে মনটাকে যত তুলবে, তুলে ভগবানে তুমি মনটা লাগাতে পারবে, তত শান্তি পাবে। তার মানে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, মানে এক
একমাত্র তাহার নামে ডুবিতে পারিলে শান্তি। কোনো বিকল্প নেই। মা বলে দিলেন একমাত্র তাহার নামে ডুবিতে পারিলে তবেই শান্তি। অর্থাৎ আমাদেরকে ঈশ্বর চিন্তা, সকলের কল্যাণ চিন্তা, এর মধ্যে যখন মনটাকে আমরা নিযুক্ত করতে পারবো, তখন আমাদের একটা বিষয় থেকে বিযুক্ত করে একটা বিষয়ের সঙ্গে যুক্ত করা, অর্থাৎ ডিট্যাচমেন্ট এবং অ্যাটাচমেন্ট দুটো একসঙ্গে করতে হবে। বা যা আমাদের শেখাচ্ছেন, কোত্থেকে ডিট্যাচ করতে হবে মনটাকে, কোত্থেকে বিযুক্ত করতে হবে এই জগতের এইসব ব্যাপার থেকে, আর কোথায় অ্যাটাচ করতে হবে, কোথায় যুক্ত করতে হবে না ভগবানের চরণে। অর্থাৎ ভগবানের চরণে যখনই আমি বিশ্বাস রাখবো, আমি যখনই প্রার্থনা করব, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করো। ঠাকুর বলছেন না, প্রার্থনা ব্যাকুল হলে ভগবান শুনবেনই শুনবেন, একেবারে নিশ্চিত করে দিচ্ছেন। আমরা সেই ব্যাকুল হয়ে ডাকার, আন্তরিকভাবে ডাকার জন্য খুব করে, এখন তো এই যে কীভাবে সময়টা কাজে লাগাবো, অনেক সময় আমাদের কাছে বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। তার মধ্যে আমরা অনেকটা বেশি প্রার্থনা, জপ, ধ্যান, যত বেশি মাতৃ চিন্তা করলাম, একটু মায়ের কাছে বসলাম, ঠাকুরের কথা ভাবলাম, ঠাকুরের কাছে বসলাম, খুব ভালো লাগলো। কালকে দুটি ভাই বলছে যে ওরা একটা সময় কথামৃত পাঠ করতো না। মানে করতো না মানে এই নয় যে আমি কথামৃত পড়বো না, আসলে ইয়াং ছেলে, কেউ রিসার্চ করছে, কেউ পড়াশোনা করছে ইত্যাদি, ফলে হয়তো সময় পেত না বা সেই ধরনের বন্ডটা তৈরি হয়নি। দেখুন বলছে এখন কিন্তু বাড়িতে সেই সংস্কার আছে, মা হয়তো পড়তে ইত্যাদি। এখন ছেলে দুটি নিজেরাই নিয়ম করে নিয়েছে, অল্টারনেট ডে আজকে এ পড়ছে, কালকে বি পড়ছে, আবার এ পড়ছে, বি পড়ছে, এবং খুব আনন্দ পাচ্ছি, খুব আনন্দ পাচ্ছি পড়তে 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 পড়তে। আসলে ঠাকুরের কথা তো, আর ঠাকুর কত সুন্দর করে সহজ করে সব বুঝিয়ে দিয়েছেন, অসাধারণ উপমা কথামৃতে আমরা জানি। তো আমরাও এটা রেগুলার হ্যাবিট আমাদের আছে কি নেই জানি না, আমরা এটা করতে পারি। আমরা মায়ের কথা পড়লাম, মায়ের চিঠি আলোচনা করলাম, স্বামীজির বই পড়লাম, অন্য কোনো ভালো গ্রন্থ পড়লাম, যে কোনো রকম ভালো চিন্তা করলাম, অনেক অন্য কোনো ভাবনা করলাম, আচ্ছা কিছু করা যায় কি না। আমাদের আলোচনা করছিলাম যে আমাদের হয়তো বাসন মাজতে হচ্ছে, ঘর পরিষ্কার করতে হচ্ছে, তার সঙ্গে এটা চিন্তা করতে হবে যে আমাদের ওই মাসি সে খেতে পাচ্ছে কি না, তার বাড়িতে কোনো অভাব তো থাকতেই পারে, হয়তো তাই 2-3 দিন পরে সে দেখা করতে এলো, তাকে প্রথম প্রশ্ন কেমন আছো তো বটেই, তার সঙ্গে তোমার ঘরে কি লাগবে বলো, একটু আলু, পেঁয়াজ, চাল কি লাগবে তুমি নাও, আমার কাছে তো আছেই, এখান থেকেই নিয়ে যাও, অথবা কোনোভাবে ব্যবস্থা করা। আমরা হয়তো কোথাও গ্রামে গ্রামে সেবা করতে যেতে পারলাম না, একটি মানুষের তার কাছেও যদি আমরা পৌঁছতে পারলাম, সেটাই তো আমাদের, আমি ধন্য হলাম। এই যে ভগবানের দিকে মনটা নিয়ে যাওয়া, আর মা একদম বলে দিলেন, পরিষ্কার বললেন একমাত্র তাহার নামে ডুবিতে পারিলে শান্তি। এবং তারপর মা চিঠিটার শেষের দিকে যে কথাটি বললেন, সেই দুটি বাক্য বলে আজকের এই মাতৃ অনুধ্যান, আমরা মায়ের চরণে যে পুষ্পাঞ্জলি সেটা আমাদের দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই পুষ্পাঞ্জলি আমরা সবসময়ই দেব, কিন্তু এই পরিসরে বলছি, মা বলছেন, মা তুমি তাহার নিকট সর্বদা তোমার মনের কথা জানাও, তিনি তোমার সব করে দিবেন। আবার বলছি, আবার মায়ের কথা উচ্চারণ করি আমরা, মা তুমি তাহার নিকট সর্বদা তোমার মনের কথা জানাবে, তিনি তোমার সব করে দিবেন। মানে আমাদের যা কিছু বলতে ইচ্ছে করছে আমরা তার কাছে জানাবো, তার কাছে সারেন্ডার করব। এবং মা পরিষ্কার বললেন তিনি তোমার সব করে দিবেন। তুই ভয় পেও না, শুধু বিশ্বাস রাখো। আমাদের শুধু মায়ের কথায় বিশ্বাস রাখতে হবে। এটুকু বিশ্বাস যদি না রাখতে পারি, তাহলে আমাদেরই কষ্ট ভোগ করতে হবে। আমরা কষ্ট থেকে বেরিয়ে আসতে চাইছি না কষ্ট ভোগ করতে চাইছি, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, নিজেদের ঠিক করতে হবে। আমরা ঠাকুরমা স্বামীজির ভক্ত, আমরা মায়ের সন্তান। মা যখন নিশ্চিত করে বলে দিচ্ছে, তাহলে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে,
যে যদি তাই এত সব হয় তাহলে এখনও আমরা কি প্রার্থনা করছি না? সারা পৃথিবী জুড়ে কত মানুষ প্রার্থনা করছে, তাহলে কেন এই যে আমাদের যে সমস্যা সেখান থেকে এখনও আমরা মুক্ত হলাম না কেন? আমরা কি করে জানতে পারছি না কেন যে কবে এই সমস্যা থেকে আমরা পার্মানেন্টলি মুক্ত হব, বা আদৌ হব কিনা পার্মানেন্টলি মুক্ত? মা বলছেন, বাবা ধৈর্য ধরো। এই ধৈর্য, আমরা যে কোনো কিছুতে, একটা অফিসে একটা ফাইল মুভ করাতেই 6 মাস লেগে যায়, কত অফিসে কত মানুষের জুতোর শুকতলাক হয়ে যায় তার পেনশন পেতে গিয়ে, এমনি কত ঘটনা হয়, শোনা যায়। এগুলো তো মিথ্যে নয়, কাগজে আমরা পড়ি মাঝে মাঝে। তাহলে তারা তো ধৈর্য ধরছে। আমাদের কত সময়, একটু আগে বলা হচ্ছিল, অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না, এখানে অ্যাড দিচ্ছেন, তাকে বলছেন 3 বছর 4 বছর পরে 5th ইয়ারে গিয়ে একটি সুন্দর তার সম্বন্ধ হলো, ব্যবস্থা হলো, কিন্তু 5 বছর ধরে ধৈর্য ধরেছেন। এই যে আমরা কোথাও তীর্থস্থানে যাব ভাবি, কতবার টিকিট কাটি, ক্যান্সেল হয়, তারপর দেখা যায় 8 নম্বর বারে আমরা ওই তীর্থে যেতে পারলাম। তাহলে এই যে এতটা আমাদের করতে হয়, সব জায়গায় কিন্তু আমাদের সেই ধৈর্য, প্রত্যেক জায়গায় আমাদের ধৈর্য ধরতে হয়। সুতরাং মা যেটি বললেন যে তুমি তাহার নিকট সর্বদা তোমার মনের কথা জানাও, তিনি তোমার সব করে দিবেন। মায়ের চরণে আমাদের সেই আকুতি, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের চরণে আমাদের সেই ব্যাকুল প্রার্থনা যে আমরা যেন আমাদের এই তথাকথিত যে দুঃখ কষ্টের কথা ভাবি, আমাদের যে মনটিতে যে মলিনতা আছে সেই মলিনতা পরিষ্কার করে দাও। আমাদের প্রার্থনা, আমাদের চিত্ত শুদ্ধ করো, আমরা যেন কায় মনোবাক্যে পবিত্র হতে পারি। মা, তুমি আমাদেরকে পথ দেখাও, তুমি আমাদেরকে আলো দেখাও, আমরা অন্ধকারে আছি। সেই জন্যই ঠাকুর মায়ের সম্বন্ধে বলেছিলেন, ও কি যেসে, ও জ্ঞানও দায়নি, ও আমার শক্তি। ওই মা আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখাচ্ছেন। আমরা মায়ের যে চিঠিটি আজকে আলোচনা করলাম, মা কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। মাত্র 5-6টা বাক্যের মধ্যে কি অসাধারণ সমাধান আমরা খুঁজে পেলাম। তার আরও 2টি চিঠির কথা আমরা একটু আভাস পেয়েছিলাম। ওই যে ভক্তটি যিনি চাকরি ছেড়ে দিতে চাইছিলেন, তাকে কি মা বলেছেন। আমরা প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে কিভাবে মা লিখেছিলেন ওই ট্যাক্সটি মকুব করে দেওয়ার ব্যবস্থা করার জন্য, অর্থাৎ সব দিকে মায়ের চোখ, সেই মা সব দিক দিয়ে দেখছেন আমাদের সন্তান আমরা, আমাদেরকে মা আগলে রেখেছেন, মা রক্ষা কর্তী, মা জগৎজননী, মা সঙ্গজননী। সব থেকে বড় কথা, মা নিজে বলে গেছেন, আমি সত্যিকারের মা, আমি সতেরো মা, অসতেরো মা, জন্ম জন্মান্তরের মা। তো এই সত্যিকারে মায়ের কাছে আমরা সকলে প্রার্থনা করি, মা বিশ্বের সকলের কল্যাণ হোক, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, সকলকে শান্তি দাও মা। এই প্রার্থনা জানিয়ে আজকের এই প্রসঙ্গ, আজকের এই মাতৃ অনুধান এখানেই শেষ করি। জয় মা।